আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আজালতুম শিকায়াতাল হজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা কি ভেবেছো, তোমরা কি মনে করে নিয়েছো যে হাজিদের পানি সরবরাহ করা এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করা তাদের সমান হতে পারে? কামান আমানা বিল্লাহ, তাদের সমান হতে পারে যারা আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি ঈমান এনেছে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে সংগ্রাম করেছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহর কাছে এরা সমান নয়, আল্লাহর কাছে এরা কি সমান নয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমদেরকে হেদায়েত দেন না। তারপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া হাদারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া হাজারু হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর পথে সংগ্রাম করেছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তাদের মাল দিয়ে এবং তাদের জান দিয়ে। আযমু দারাজাতান ইনদাল্লাহ আল্লাহর কাছে এরা হচ্ছে শ্রেষ্ঠ মর্যাদাশীল। উলাইকা হুমুল ফাইজুন তারাই হচ্ছে মহা সাফল্য। এই আয়াত দুইটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বিষয়ের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, তাই না? জি, কেমন আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি ঈমান আনা, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে সংগ্রাম করা। 4 নম্বর হচ্ছে ওয়া হাজারু হিজরত করা। 5 নম্বর হচ্ছে হিজরত করা, 4 নম্বর হচ্ছে হিজরত করা, 5 নম্বর হচ্ছে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। এই 5টা কাজ। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 2টি উদাহরণ পেশ করেছেন, আজালতু শিকায়াতাল হজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করা এবং হাজিদের পানি সরবরাহ করা। এই সওয়াবের দিক দিয়ে কেমন এগুলো? বিশাল না? সওয়াবের দিক দিয়ে বিশাল না? হাজিদের পানি সরবরাহ করা, হাজিদের সেবা যত্ন করা, মসজিদুল হারামের আবাদ করা। মসজিদুল হারাম কোনটাকে বোঝায়? মসজিদুল হারাম বোঝায় কাবা শরীফকে না, যারা হজ করতে যায় ওখানে হজে সে মসজিদকে বোঝায় মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম এবং হাজিদের পানি সরবরাহ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিচ্ছেন যে এটা যেমন মর্যাদাশীল গুরুত্বপূর্ণ, কিন্তু যদি এই 5টি গুণাবলী যদি না থাকে তার ভিতরে, তাহলে এই হাজিদের পানি সরবরাহ করা এবং মসজিদ বানানো আল্লাহর কাছে মূল্যহীন। কি আল্লাহর কাছে মূল্যহীন, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। এখন দেখেন আমরা আমাদের দেশেই বলি, বিদেশ যাচ্ছি না, অসংখ্য লোক কিন্তু ভালো ভালো কাজ করে না? মসজিদ বানায়, হজ করে, যাকাত দেয়, রমজানের রোজা রাখে, করছে কিনা? অসংখ্য ভালো কাজ করে, অনেক ভালো ভালো কাজ করে। কিন্তু যদি এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলছেন যে যদি তাদের ভিতরে আমার প্রতি ঈমান না থাকে, আল্লাহর প্রতি ঈমান না থাকে, আল্লাহর প্রতি ঈমান না থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান না থাকে এবং আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি সংগ্রাম না করে, তাহলে এদের মসজিদ বানানো, নামাজ কালাম, হজ, যাকাত যত কিছু আছে আল্লাহর কাছে এটা আল্লাহ বলছেন এটা মূল্যহীন, আমি তার মূল্য দেব না। আয়াতটা যে বুঝাচ্ছে, এটাকে আমি বানিয়ে বললাম না আয়াত দ্বারা বললাম? আয়াত দ্বারা বলছি। এখন আসেন একটু একটু পর্যালোচনা করে দেখি যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন এগুলোকে আমাদের ভিতরে আদৌ নাই না আছে, কি দেখা দরকার আছে না? আর আল্লাহর প্রতি ঈমান বলতে কি বোঝাই? আমরা কি বুঝি? আল্লাহর প্রতি ঈমান আনা বলতে আল্লাহর পরিচয় কিন্তু ধরাই দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাতিহা, তাই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি
বিশ্বজাহানের প্রতিপালক, কি রব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক। তাহলে আল্লাহর একটা পরিচয় পাইলাম যে তিনি হচ্ছেন বিশ্বজাহানের প্রতিপালক। প্রতিপালক বলতে আমরা কি বুঝি, তাই না? জানা দরকার আছে না? অবশ্যই। এটাও কিন্তু আবার কবরে সে প্রথম প্রশ্নটা কি, মান রব্বুকা, তোমার রব কে, তাই না? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের প্রথম পরিচয় দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব তিনি হচ্ছেন আল্লাহ, যিনি সারা বিশ্ব মানে বিশ্ব জাহানের যিনি প্রতিপালক। এই প্রতিপালক বলতে আমরা কি বুঝি, তাই না? যদি প্রতিপালক বলতে যদি না বুঝেই শুধু যদি ইবাদত বান্দি করি আর প্রতিপালক রব হিসেবে অন্যজনকে গ্রহণ করে থাকি, তাহলে কবরে যায় কি এই রব্বি আল্লাহ পরিচয় দেওয়া সম্ভব, উত্তর দেওয়া সম্ভব? এজন্য আসুন আমরা এই প্রতিপালক সম্পর্কে একটু আলোচনা করি। রব শব্দটি আরবি, রব শব্দটি কি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে প্রতিপালক, প্রতিপালন, যিনি প্রতিপালন করেন। আর হচ্ছে প্রয়োজনীয় বস্তু সরবরাহকারী, যিনি যাবতীয় প্রয়োজনীয় বস্তু সরবরাহ করে থাকেন। আমাদের রোদের প্রয়োজন আছে কি নাই? বাতাসের প্রয়োজন আছে, মেঘের প্রয়োজন আছে, বৃষ্টির প্রয়োজন আছে, এই জমিনের প্রয়োজন আছে, খাদ্য সামগ্রীর প্রয়োজন আছে, গরু ছাগল হাঁস দরকার আছে, যাবতীয়। আমি যে পরনে যে জামাটা পরেছি এটার প্রয়োজন আছে নাই? এটা আমাদের হাত প্রয়োজন ছিল, আছে। এগুলো কে সরবরাহ করেছে? আল্লাহ সরবরাহ করেছে। সবগুলো আল্লাহ সরবরাহ করেছেন। কিন্তু আমরা যে নিয়ম নীতি পদ্ধতি এই পালন করব, এটা সরবরাহ করার দায়িত্ব কার? মানুষের, তাই না? এইটাও তিনি সরবরাহ করবেন, যিনি আমাদের রব। একে বলা হয় সরবরাহকারী, যিনি সকল প্রয়োজনীয় বস্তু সরবরাহ করেন, যিনি, তাকে বলা হয় রব। 2 নম্বর হচ্ছে জিম্মাদার, তত্ত্বাবধায়ক। সব কিছু কার জিম্মায়? এগুলো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায়। সব কিছুরই তত্ত্বাবধায়ক তিনি। সূর্য কখন উঠবে, কখন ডুববে, কোন সময় চন্দ্র উঠবে, কোন সময় চন্দ্র গোটা হবে, কখন অর্ধেক থাকবে, এটা নিয়ন্ত্রক তত্ত্বাবধায়ক তিনি, যিনি হচ্ছেন আমাদের। 3 নম্বর হচ্ছে আনুগত্য, যার আনুগত্য করা হয়, যার নির্দেশ পালন করা হয়, যার নির্দেশ পালন করে জীবন যাপন করা হয়, তিনি হচ্ছেন এই রব। যদি এই রবকে, এই রবের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করা না হয়, তাহলে তার আনুগত্য করা হলো না। 4 নম্বর হচ্ছে আদেশ নিষেধ, আইন কানুন, আইনদাতা যিনি, তিনি হচ্ছে কে? রব। তিনি কে? রব। 5 হচ্ছে মালিক বা মুনিব, মালিক বা মুনিব। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে, নিকট। মালিকিন নাস, যিনি মানুষের মালিক, বাদশা, মুনিব, এই হচ্ছে আমাদের রব। তাহলে এই রব হিসেবে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে থাকি, তাহলে না কবরে যে মান রব্বুকা যখন বলবে তখন উত্তরটা দিতে হবে, ঠিক না বেঠিক? তাহলে এই রবের প্রতি, আল্লাহর প্রতি এইভাবে যদি বিশ্বাস স্থাপন করি, তাহলে হবে আল্লাহর প্রতি ঈমান আনা। এছাড়াও এর ব্যাখ্যা অনেক আছে, এই ব্যাখ্যা শেষ করা সম্ভব নয় একটা জীবন। 2 নম্বর হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনা। ওই যে 3টি কথা, প্রথম আয়াতে 3টি বিষয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে 3টি বিষয়, যে 3টা গুণাবলী যদি ওর ভিতরে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ভালো কাজ গ্রহণ করবেন না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি?
আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নম্বর হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইব্রাহিমে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে প্রতিষ্ঠিত রাখেন আখিরাতে এবং ইহকালে, এই জীবনে এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত রাখেন একটি বাক্যের মাধ্যমে, পবিত্র বাক্যের মাধ্যমে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা, নেই কোনো ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন যে ইহকাল, আখিরাতে এবং ইহকালেও তাকে প্রতিষ্ঠিত রাখেন। আখিরাতে কিভাবে প্রতিষ্ঠিত রাখেন? যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরেই, মৃত্যুবরণ করার সাথে সাথে কিন্তু পরকাল শুরু হয়ে যায়। কি ঠিক না ঠিক? পরকাল মৃত্যু হওয়ার সাথে সাথে তার পরকাল শুরু। মৃত্যুর আগেই থাকে সে ইহকালে। তবে মৃত্যুর 10 মিনিট আগেই কিন্তু পরকাল এবং ইহকাল দুটোই তার চোখে ধরা পড়ে। এক পা থেকে ইহকালে, এক পা থেকে পরকালে। সেই মধ্যস্থল জিনিসটা হচ্ছে একেবারে খুব ভয়ঙ্কর একটা সময়। সে ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তার চোখে একদিকে আসে এই পৃথিবীর এত আকর্ষণীয় জিনিস, ছেলে সন্তান, ধন সম্পদ, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সব কিছু থাকে একদিকে, এক চোখে। একদিকে আর একদিকে হচ্ছে সে দেখতে পায় পরকালটা এখন আমাকে বিদায় নিয়ে ওই পরকালে পারা দিতে হবে। সে এই অবস্থায় সে ভয়ঙ্কর অবস্থা উপভোগ করে যে আমার আর সময় নেই, আমাকে বাঁচাবে কে? এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগেই তার ব্রেনের ভিতরে একটা স্মৃতিচারণ করা, তার জীবন থেকে শুরু করে একেবারে মৃত্যু সেই সময় পর্যন্ত সে কি করেছে, সে কি করে গেল, তার একটা চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্মরণে, তার ব্রেনের ভিতরে দিয়ে দেন। এই 10 মিনিটে সে দেখে ফেলে সারা জীবন সে কি দেখেছে, কি করেছে। আর এটা চলতে থাকে মৃত্যুর 30 সেকেন্ড পর্যন্ত, পরে 30 সেকেন্ড পর্যন্ত। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন যে তুমি পৃথিবীতে যা কিছু করেছো, এখন রেডি হও তার জবাব দেওয়ার জন্য কবরে। এই অবস্থায় সে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করে আমরা তো দাফন করি, তাই না? কবরে রাখার পরেই মুনকার নাকির এসেই জিজ্ঞেস করে মান রব্বুকা, তাই না? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আমরা প্রত্যেকটা মুসলমানই বিশ্বাস করি যে আমাদেরকে প্রশ্ন করবেই, তার উত্তর দিতেই হবে। সেটা কাফেরের জন্য 3টি প্রশ্ন আর মুমিনদের জন্য 5টা প্রশ্ন। সেদিকে যাচ্ছি না, সময় পাবো না। তাহলে এই প্রশ্ন যখন করা হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা জিজ্ঞেস করে মান রব্বুকা, তোমার রবকে। কে জিজ্ঞেস করবে না? তারপর জিজ্ঞেস করে ওমা দিনুকা, তোমার দিন কি, তাই না? এই দিন কি? এটা আখিরাত শুরু হয়ে গেল আপনার। আমি মৃত্যুবরণ করলে আমারও শুরু হয়ে যাবে, আপনি মৃত্যুবরণ করলে আপনারও শুরু হয়ে যাবে। আখিরাতের এই জীবনটা শুরু হয়ে গেল আপনারা। তাহলে এই আখিরাতের পাড়া দেওয়ার সাথে সাথে এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আখিরাত শুরু। এর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এখন আসেন মা দিনুকা, তোমার দিন কি? যখন প্রশ্ন করবো আমরা উত্তর দেবো কি? আমরা সবাই উত্তর তো মুখস্থ করে রেখেছি, তাই না? দিন আল ইসলাম। কিন্তু আসলে কি দিন আল ইসলাম? এই উত্তরটা তখন বেরোবে কার মুখ দিয়ে বেরোবে? মুমিন ব্যক্তির। মুমিন ব্যক্তি। এই তাহলে আমরা যারা দিনকে গ্রহণ করেছি এবং কারা করিনি, সেটা একটু পরে আমরা একটু আলোচনা করছি, এটা দিয়ে আমরা বুঝতে পারবো। তো দিন মানে কি? পবিত্র কোরআনে দিন শব্দটাকে 5টি অর্থে ব্যবহার করা হয়েছে। কয়টা অর্থে? 5টি অর্থে। এক নম্বর হচ্ছে প্রতিফল বা প্রতিদান। প্রতিফল বা প্রতিদান। প্রতিদান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক কি? তিনি কে? আল্লাহ। তাহলে এই প্রতিদান, এই দিন দিয়ে প্রতিদান শব্দটা ব্যবহার করা হয়েছে, প্রতিদান অর্থে ব্যবহার করা হয়েছে।
আবার দিন হচ্ছে আনুগত্য, যা আনুগত্য করা, এটা একটা দিন। তারপর সার্বভৌম ক্ষমতার মালিক যিনি, সার্বভৌমত্বের শাসন ক্ষমতা যার হাতে তিনি মানে আধিপত্য যিনি করেন, এটাও একটা দিন ব্যবহার করা হয়েছে, দিন সম্পর্ক অর্থ ব্যবহার করেছে। তারপর হচ্ছে সংবিধান, জীবন বিধান। দিন অর্থ কি? সংবিধান বা জীবন বিধান। আর এই সংবিধান বা জীবন বিধান কাকে বলা হয়? আমরা কিন্তু পৃথিবীতে যতগুলো রাষ্ট্র দেখি, প্রত্যেকটা রাষ্ট্রের একটা না একটা সংবিধান আছে। আচ্ছা, বাংলাদেশের নাই? বাংলাদেশ আছে। তাহলে এই সংবিধান, তাহলে এই দিন আরবি শব্দ, আরবি শব্দের অর্থ হচ্ছে কি? জীবন বিধান বা সংবিধান। আরো অর্থগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন অর্থে, কিন্তু মূলত দিনটা হচ্ছে সংবিধান বা জীবন বিধান হিসাবে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে। এবার আসেন, এই সংবিধান বলতে আমরা যারা এখন বাংলাদেশি আছি, এই রাষ্ট্র পরিচালনা করে, এটাকে কি বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হলো কনস্টিটিউশন দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ। অর্থাৎ যে রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন প্রণালীর নামই হচ্ছে সংবিধান। আর বাংলাদেশের সংবিধান কোনটা? কোরআন? কোরআন তো না। তো বাংলাদেশ সংবিধান কি? বাংলাদেশের সংবিধানে এই যে রাষ্ট্র পরিচালনার মূল নীতি অধ্যায় যেটা আছে, দ্বিতীয় অধ্যায়, এখানে লেখা আছে বাংলাদেশের সংবিধান হবে সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, এইসব নীতিসমূহ থেকে উদ্ভাবিত নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে পরিগণিত হবে। এখন দেখেন, এখানে কি দিন হিসাবে ইসলামকে তুলে ধরা হয়েছে? সংবিধান হিসাবে কি ইসলামকে তুলে ধরা হয়েছে? না, তুলে ধরা হয়নি। এখন রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত যেটা জীবন প্রণালী, সেটাই হচ্ছে বাংলাদেশের সংবিধান। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দকৃত সংবিধান কোনটা? যা আমাদের কাছে নেই। তা আল্লাহর কাছে পছন্দকৃত সংবিধান ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। সোজা কথা, একমাত্র জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণে কি? ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, তোমাদের কাছে এই ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করা হবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আমার অনুগ্রহকে পরিপূর্ণ করে দিলাম। আর এই দিন হিসাবে এই ইসলামকেই পছন্দ করলাম। এখন দেখেন, দুইটা ভাগে চলে আসলো। আমরা মুসলমান রাষ্ট্র, 90% মুসলমান। এই মুসলমান রাষ্ট্রে সংবিধান চলে মানুষের পছন্দকৃত আইন কানুন দিয়ে, কিন্তু মুসলমান হিসেবে দরকার ছিল আল্লাহর পছন্দকৃত সংবিধান ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা দরকার ছিল না, কিন্তু এটা গ্রহণ করি নাই। করেছে কি? না। অথচ বাংলাদেশে যে সিস্টেম চালু আছে, গণতন্ত্র সিস্টেম, সেই সিস্টেমে যদি এই বাংলাদেশের জনগণ যদি গ্রহণ করত, তাহলে একটা বছর পার হতো, একটা টার্মও কোনো বামপন্থী কিংবা ওই মানুষ তৈরি আইন দিয়ে শাসন ক্ষমতা চলতো না। চলতো না, যেহেতু 51% ভোট হলেই বাংলাদেশে একটা সরকার গঠন করে একটা দল চলে যায়। যারা কোরআন এবং হাদিসকে এই সংবিধান হিসেবে গ্রহণ করতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে বিচার বিভাগ পরিচালনা করতে চায়, এই কোরআন দিয়ে যারা সব কিছু করতে চায়, তাদেরকে ভোট দিলে অবশ্যই সংবিধান কোরআন হতো। ঠিক কি হতো না? হতো। ঠিক। এখন কবরে যখন আপনার আমাকে প্রশ্ন করবে, তখন মা দিনুকা, তোমার কি আইন কি মেনে এসেছো? তোমার আইনটা কি ছিল? তোমার জীবনে আইনটা কি ছিল? আচ্ছা বলেন তো, সেখানে কি বলতে পারবো যে আল্লাহ আমার আইনটা ছিল বাংলাদেশের সংবিধান? তাহলে ওমা দিনুকা, আমার সংবিধান কি, এটার উত্তরটা এখন তৈরি করা দরকার আছে না নাই? আছে। যদি তৈরি না করি, তাহলে কবরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন
এই মিথ্যা বলছে, তাই না? এবার আসেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই দিনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা এই যে প্রত্যেকটা জাতির কাছে নবী রাসূল পাঠানোর উদ্দেশ্যটাই হচ্ছে এই দিনকে প্রতিষ্ঠিত করা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে মহান সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে করে যতগুলো দিন আছে সকলের উপরে এই দিনকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাতে করে মুশরিকরা যতই অপছন্দ করুক। একটু বুঝে নিতে হবে, কারণ আমরা যারা ইমাম আছি সত্য কথা যদি না বলি, আপনারা যারা মুসল্লি আছেন কিয়ামতের মাঠে কি করবেন জানেন? নিজেকে বাঁচার জন্য বলবে আল্লাহ আল্লাহ এই হুজুর ছিল, ওকে ধরেন আগে, আমাকে বুঝায় নাই, দিন সম্পর্কে বুঝে নাই, তুমি যে কবরে প্রশ্ন করবে মান রব্বুকা, এই রব সম্পর্কে আমাকে বুঝায় নাই, আমার দিনুকা দিন সম্পর্কে আমাকে বুঝায় নাই, আমার হাযার রাজুলু, তোমার রাসূল সম্পর্কে আমাকে বুঝে নাই। তখন ধরা খাবে কে? আপনিও ধরা খাবেন আর আমাকেও ছাড়বেন না। এই জন্য সত্য কথাগুলো, কোরআনের কথাগুলো অবশ্যই বলতে হবে যতই বাধা আসুক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে এই জন্য পাঠিয়েছেন, তিনি সে মহান সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে করে অন্যান্য সকল দিনের উপরে এই দিনটাকে প্রতিষ্ঠিত করতে পারেন। তাহলে এই যে যতগুলো দিন প্রতিষ্ঠিত আছে, যতগুলো সংবিধান প্রতিষ্ঠিত আছে, এই সংবিধানকে বাদ দিয়ে কোরআনের সংবিধানকে প্রতিষ্ঠিত করা দরকার আছে না? যদি কারো না থাকে, কেউ যদি মনে করে যে না এটা রাজনৈতিক কথাবার্তা, তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টের অংশে বলে দিচ্ছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূল সে মুশরিকরা পছন্দ করবে না। যদি আপনার আমার ভিতরে যদি অপছন্দনীয় মনে হয়, তাহলে বুঝতে হবে আমার ভিতরে মুশরিকি কিছু অংশ থেকে গেছে, ঠিক না বেটি? তাহলে এই অংশ যদি থেকে যায়, শিরকযুক্ত অংশ যদি থেকে যায়, তাহলে কবরে থেকে শুরু করে কবরে থেকে এলে আর রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কবরে থেকে যাবে। আর শিরক নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না তওবা না করা পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, আর কোন নবী আসবেন না। এখন দায়িত্ব হলো উম্মতদের। এই দায়িত্ব কার? এখন উম্মতদের, আমার আপনার সবারই দায়িত্ব। যদি এটা না হয়, কিয়ামতের মাঠে ধরা খাবে, আমিও খাবো, সবাই খাবে। এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা আরেকটু বলেছেন, ওয়া হাদারু, হিজরত করা। হিজরত মানে ত্যাগ করা, এক স্থান থেকে ত্যাগ করে অন্য স্থানে চলে যাওয়া, ইসলাম পালনের জন্য চলে যাওয়া। এখন তো হিজরত নেই, তাহলে হিজরতের শব্দ আরেকটা হচ্ছে ত্যাগ করা। কি করা? ত্যাগ করা। এখানে কি ত্যাগ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ জিনিসগুলো পরিত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশকৃত জিনিসে ফিরে আসা। এখন দেখেন, আল্লাহ দিনকে কায়েম করতে হবে, এটা আমরা অনেকে বুঝি নাই আগে, ঠিক না বেটি? এখন উন্নত যুগ, উন্নত আধুনিক যুগ, এই আধুনিক যুগে কোরআন এবং হাদিস বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, যাতে করে আমরা বুঝতে পারছি না যে দিন অবশ্যই সংবিধান, এই দিনকে শুধুমাত্র এই নামাজ, হজ, যাকাতের ভিতরে নিলেই হবে না, এই দিনকে নিতে হবে সব জায়গায়। এই জন্য এই দিনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও হাজারু, এটা মুনসুখ হয়নি, কিয়ামত পর্যন্ত এই শব্দটা অর্থ থাকবে। কি থাকবে না? তাহলে যারা আমরা বুঝি নাই, এই না বুঝানোর কারণে বিভিন্ন মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি না, তাদের জন্য হচ্ছে হিজরত, হচ্ছে তারা ওইটা ত্যাগ করে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ফিরে আসবে। এই হচ্ছে হিজরত। এবং এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজেদের মাল দিয়ে এবং জান দিয়ে সংগ্রাম করবে। মাল কি? আমার অর্থ সম্পদ, যেগুলো আল্লাহ তাআলা ফসলাত দিচ্ছেন, বিভিন্ন রকম সম্পদ দিয়েছেন, এগুলো আল্লাহর পথে ব্যয় করা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। হে ঈমানদারগণ, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না।
তারা যদি তোমার বাবাও হয়, ভাইও হয়, যদি তারা ইমানের পরিবর্তে কুফরিকে প্রাধান্য দেয়, ইমানের পরিবর্তে কুফরিকে প্রাধান্য দেয়। এখন দেখেন, আপনি আমি যদি আল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে এমন একটি দলে যায়, তাহলে আমার বাবা অথবা আমার ভাই বাধা দেবে, কি দেয় কিনা? ও আমার বন্ধু বাধা দেবে, আত্মীয় স্বজন বাধা দিবে যে না যাস না। কারণ হচ্ছে তারা অসংখ্য বামপন্থী লোক আছে যারা মনে করে যে ইসলাম আইন কানুন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের চুরি করা বন্ধ হয়ে যাবে। এজন্য আপনাকে আমাকে বাধা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, কি ঠিক না? তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমার যদি বাপও হয় তারপর, তোমার ভাইও যদি হয় তারপর, যদি তারা তোমরা যদি গ্রহণ করে, তোমাদের মধ্যে কেউ যদি গ্রহণ করে, হে ইমানদার বল, তোমাদের ভিতরে যদি তারা গ্রহণ করে, যে কেউ গ্রহণ করে সেই হবে কি জালেমদের অন্তর্ভুক্ত। আর জালেমরা কোথায় যাবে? জাহান্নামে। এই পাঁচটা জিনিস যার ভিতরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অতি মর্যাদা দিবেন। এবং আল্লাহ বলছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতি মিনহু রিদওয়ান ওয়া জান্নাতুল লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন তাদের রবের পক্ষ থেকে। এই পাঁচটা যারা কাজ করে তাদেরকে সুসংবাদ দিচ্ছেন তাদের রবের পক্ষ থেকে জান্নাতের, তার সন্তুষ্ট, এবং এমন জান্নাত যা এমন অফুরন্ত নিয়ামত যা কখনো শেষ হবে না। আর একটা আয়াত বলেই শেষ করে দিয়েছি, এরা এই কাজগুলো যারা না করবে, যাদের এই বৈশিষ্ট্য নাই তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ইল্লা কলিল। হে ইমানদারগণ, তোমাদেরকে যখন বাইরে হতে বলা হয় যে বাড়াও, তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করো, তখন তোমরা মাটিকে কি করো? আঁকড়ে ধরো। আর তোমরা আঁকড়ে ধরো তবে কি তোমরা এই হায়াতের জীবনটাকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে আখিরাতের চাইতে? মনে রাখো, আখিরাতের চাইতে এই হায়াতের জীবনটা একেবারে নগণ্য। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা। তোমরা যদি না বাড়াও তাহলে তোমাদেরকে কঠিন আযাব দেব। কি দেব? কঠিন আযাব। কঠিন আযাবটা হয় ইহকালেও হতে পারে, আবার কবর থেকেই শুরু যেতে পারে। তাহলে এই আযাব ভোগ করা আমাদের জন্য ভালো হবে না? এই পথ থেকে ফিরে এসে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে হবে, আমাদের ফিরে আসতে হবে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাতা ওয়া লাম ইয়াগজু ইউহাদ্দিস নাফসাহু বিহি মাতা আলা সুরবাতিন মিনান নিফাক। যারা আল্লাহর দ্বীন কায়েম করতে হবে এটা মনে মনে বললো না, চিন্তা করলো না, সে কাজ করলো না, আল্লাহ দ্বীনের পথে সংগ্রাম করলো না, সে যদি এইভাবে মারা যায় সে মুনাফিক অবস্থা মারা যায়।